জয় জগন্নাথ। আজকে বানাতে চলেছি ওড়িশার ঐতিহ্যবাহী একটি মিষ্টি, যার নাম চন্দ্রকান্তি পিঠা। চন্দ্রকান্তি শব্দের অর্থ হলো চাঁদের কোমল আলো। পিঠার কোমল সৌন্দর্য আর মিষ্টি রঙের জন্য এই পিঠাটি জগন্নাথ দেবের প্রিয় হিসেবেই ভক্তদের কাছে পরিচিত। তাহলে চলো দেখে নিই এই পিঠাটি বানাতে আমাদের আজকে কি কি উপকরণ দরকার হচ্ছে। প্রথমে আমি এখানে নিয়েছি 1 কাপ সোনা মুগের ডাল আর 1/4 ভাগ গোবিন্দভোগ চাল। ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 3-3.5 ঘন্টার মতো। এখন একটা ব্লেন্ডিং জার নিয়ে ভালোভাবে পিষে নিলাম। এরপর যে কড়াইতে পিঠাটি তৈরি করব তাতে 1 বাটি জল নিয়ে এর মধ্যে দিলাম 2 চামচ গুড়, অল্প একটু মৌরি, এলাচ, লবঙ্গ, দিয়ে দিলাম সাদা তিল আর কোরানো নারকেল। নারকেল কোড়াও দেওয়া যেতে পারে বা নারকেল কুচিয়েও দেওয়া যেতে পারে। ভালোভাবে ফুটে গেলে এবারে ডাল আর চালের যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে ভালোভাবে নাড়তে হবে। অনবরত কিন্তু নাড়তে হবে, তা না হলে কিন্তু দলা পাকিয়ে যেতে পারে। এই পর্যায়ে দিয়ে দেব বেশ খানিকটা ঘি। আবারও সব কিছু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে যতক্ষণ না পর্যন্ত একটা মণ্ড তৈরি হচ্ছে ততক্ষণ মিডিয়াম ফ্লেমে নাড়তে হবে। এরপরে ওই মিশ্রণটিকে আমি একটা থালাতে নামিয়ে নিলাম। এরপর হাতে সামান্য একটু জল লাগিয়ে নিয়ে মিশ্রণটিকে আমি একটু সমান করে নিচ্ছি। ঠিক যেমনভাবে বরফি কাটার জন্য আমরা হাত দিয়ে সমান করে নিই, ঠিক সেইভাবে। এরপর ওপর থেকে সামান্য একটু তিল ছড়িয়ে দিলাম। এটাকে আমি প্রায় আধা ঘন্টা মতো রেখে দিয়েছিলাম। তারপর ছুরিতে হালকা ঘি মাখিয়ে নিয়ে বরফির মতো করে কেটে নিচ্ছি। দেখুন এক একটা পিঠে ঠিক এরকম দেখতে হয়েছে। এখন সব কটা পিঠে আমি একটু ছাড়িয়ে নেব। ওদিকে পিঠেগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি কড়াইতে তেল গরম করতে দিয়েছিলাম। মিডিয়াম হিট যখন হবে তখন একে একে পিঠেগুলোকে এইভাবে তেলের মধ্যে দিয়ে দেব। প্রত্যেকটা পিঠে একটু লালচে করে ভেজে নিতে হবে। 1-2 মিনিট ছাড়া ছাড়াই উল্টে পাল্টে দেব, যাতে করে নিচে কোনোভাবে লেগে না যায়। দেখুন পিঠেগুলোতে খুব সুন্দর একটা সোনালি রং চলে এসেছে। আরও 1 মিনিট মতো ভেজে নিয়ে পিঠেগুলোকে তেল থেকে ভালোভাবে ঝরিয়ে তুলে নেব। আবারও যে বাকি পিঠেগুলো রয়েছে সেগুলোকেও একে একে ভেজে নেব। আজকের এই পিঠের রেসিপিটা কিন্তু ভীষণই সহজ। আপনারা বাড়িতে খুব সহজেই রেসিপিটা বানিয়ে ফেলতে পারবেন। আর সামনের রথযাত্রায় এই পিঠে বানিয়ে কিন্তু ভগবানকে নিবেদন করতে পারেন। তৈরি হয়ে গেল চন্দ্রকান্তি পিঠে। এখন প্রভুকে নিবেদনের জন্য পিঠেগুলোকে আমি একটু সাজিয়ে নেব। ভক্তি ভরে নিবেদন করা প্রতিটা ভোগের মধ্যে লুকিয়ে থাকে ভালোবাসা আর সেবার অনুভূতি। আশা করি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। রথযাত্রার বিশেষ মুহূর্তে এই পিঠেটি বানিয়ে পরিবারের সকলের মন জয় করে নিন। এই সুমধুর পিঠে একটা খেলে কিন্তু কারোরই মন ভরবে না, আর একবার বানালে কিন্তু বারবার বানাতে ইচ্ছে করবে। তাহলে চলো আজকের মতো এখানেই শেষ করছি। জয় জগন্নাথ।